তুমি ওসব নিয়ে চিন্তা করো না বস, ওকে সোজা করার দায়িত্ব আমার। সুধার উপর প্রতিশোধ নিতে তার শত্রুর সাথে হাত মেলালো চুমকি। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা তেজকে দেখতে পাই। সে চুমকির থেকে টাকা নিয়ে ফেরার পথে তরি এবং ওই কিডন্যাপারকে দেখে ফেলে। তারপর তাদের পেছনে ছুটতে থাকলে হঠাৎ তার মাথা ঘুরতে থাকে। তখন সে আর তাদের ধরতে পারে না। সেই সুযোগে সে কিডন্যাপার তরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চুমকির মুখোমুখি হয় সেই কিডন্যাপার। তখন চুমকি নিজের চেহারা তার বসকে দেখায় এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা বসুমলিক বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে কাননবালা এবং লাজবন্তী সুধার খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও সুধাকে পায় না। এর মধ্যে ইন্দ্রজিৎ কাননবালাকে জানায় সুধা ভোরবেলা 50 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুলেছে, তাও আবার ক্যাশ। এই কথা শুনে তো কাননবালা অনেক অবাক হয় এবং ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে সুধার হঠাৎ এত টাকার প্রয়োজন হলো কেন। তখন ইন্দ্রজিৎ বলে সে কিছুই জানে না, আর সুধাকেও তো ভোর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন কাননবালা ইন্দ্রজিৎকে বলে যে করেই হোক সুধাকে খুঁজে বের করো আর আমার সামনে হাজির করো। অন্যদিকে তেজের কাছে চলে আসে সুধা এবং সে তাকে রাগ দেখিয়ে বলতে থাকে, আপনি কেন আমার পেছন পেছন এখানে আসতে গেলেন? আপনার জন্যই আমি আমার মেয়েকে কাছে পেয়েও হারিয়ে ফেললাম। তেজ বলে, আমি তো আপনাকে বাঁচাতে এসেছিলাম। তখন সুধা বলে, আপনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে আসার জন্য? ওদের কাছে আমার মেয়ে ছিল, আপনার জন্য আমি তাকে ফিরে পেলাম না। এইসব কথা বলতে বলতেই সুধা কান্নায় ভেঙে পড়ে। তখন তেজ বলে, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। পরের সিনে আমরা গোডাউনে চুমকি ও তরিকে দেখতে পাই। সেখানে চুমকি তরিকে খাওয়াচ্ছিল এবং তরি চুমকিকে জিজ্ঞেস করে সে তার মাকে চেনে কিনা আর এই দুষ্ট লোককে চেনে কিনা। তখন চুমকি রেগে গিয়ে তরিকে ধমক দেয় এবং চুপ করে খেয়ে নিতে বলে। এরই মধ্যেই সেখানে চুমকির বস চলে আসে এবং তার ডায়মন্ডের নেকলেস বিক্রির টাকাটাও দিয়ে দেয়। পরবর্তীতে চুমকি তার বসের কাছে জানতে চায় সুধার সাথে তার কিসের শত্রুতা। তখন চুমকির বস চুমকিকে বলে, আমি সুধাকে একসময় বিয়ে করতে চেয়েছিলাম। এরপর চুমকির বস চুমকিকে সব ঘটনা খুলে বলে যে সুধা কি করে তাকে জেলে পাঠিয়েছিল। সব ঘটনা শুনে চুমকি বলে, তার মানে ওই বড় লোকের বউ তোমাকেও নাকি দড়ি দিয়ে ঘুরিয়েছে, এমনকি আমার মনের মানুষকে নিয়েও টানাটানি করছে। আজকের পর থেকে আমি তোমার দলের হয়ে কাজ করব। তোমার যত টাকার প্রয়োজন তুমি এই বড় লোকের বউয়ের কাছ থেকে চেয়ে নাও, সে ঠিক টাকা দেবে। পরের সিনে আমাদের আবারও সুধা ও তেজকে দেখানো হয়। সুধা তেজের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় সেখানে কিংসুক উপস্থিত হয় এবং কোনো কিছু না বুঝেই তেজকে পেটাতে থাকে। তখন সুধা তাকে সরিয়ে আনে এবং তার ভুল ধারণা ভেঙে দেয়। এরপর সুধা কিংসুককে কিডন্যাপারের ফোনের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন কিংসুক পুলিশের কাছে জানানোর কথা বললে সুধা নিষেধ করে। পরবর্তীতে সুধার কাছে আবারও কিডন্যাপারের ফোন আসে এবং সে চুমকির কথা মতো 5 কোটি টাকা সুধার কাছে দাবি করে। তখন সুধা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। পরের দিনে আমরা বসুমল্লিক পরিবারের দৃশ্য দেখতে পাই। সেখানে তেজ ও কিংসুক সুধাকে নিয়ে বাড়িতে ফেরার পথে বাড়িতে ফেরার সাথে সাথেই কাননবালা মুখোমুখি হয় এবং সুধাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল আর 50 লক্ষ টাকা কেনই বা সে ক্যাশ তুলেছে। তখন সুধা বলে এই টাকাগুলো তার প্রয়োজন ছিল, তাই সে তুলেছে, আর এই ব্যাপারে সে আর কাউকে কিছু বলতে পারবে না। তখন কাননবালা সুধাকে আজে বাজে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এরই মধ্যেই সেখানে ইন্দ্রজিতের ফোনে মেসেজ আসে যে সুধা আরও 4.5 কোটি টাকা ব্যাংক থেকে তোলার জন্য ক্যাশ পাঠিয়েছে। এই কথা কাননবালা শোনার পরে তো সুধাকে আরও বেশি অপমান করতে থাকে এবং ব্যবসার কাজ থেকে তাকে সরিয়ে দেয়। তখন সুধা অনেক অনুরোধ করে তাকে এই টাকাটা দেওয়ার জন্য, কিন্তু কাননবালা কিছুতেই সুধার কথায় রাজি হয় না। পরবর্তীতে সুধা হাত জোর করে কাননবালার কাছে ভিক্ষা চায় সে টাকাগুলো, কিন্তু তবুও কাননবালার মন নরম হয় না। তখন কিংসুক সুধাকে বলে কারো কাছে সাহায্য চাইতে হবে না, সব টাকা আমি দেব। তখন সুধা বলে এত টাকা আপনি কেন দেবেন? কিংসুক বলে আপনার সাথে তো আমার ডিল হওয়ার কথা ছিল, আর সেখানে আপনি না থাকলে এই ডিল হবে না, আর যদি ডিলটা হয় তাহলে সে টাকা প্রাপ্য হচ্ছে আপনার। এই কথা শুনে কিংসুকবালা কিংসুককে বলে সে তার সাথে কোনো ডিল করতে চায় না, তারা এই দেশেই বিজনেস করবে, বিদেশে তাদের বিজনেস করার কোনো প্রয়োজন নেই। শেষ সিনে সুধা কাননবালাকে বোঝানোর চেষ্টা করে এই ডিল তেজের স্বপ্ন ছিল, কিন্তু কাননবালা বলে তেজের সাথে তার স্বপ্নটাও হারিয়ে গেছে। এই কথা শুনে সুধা অনেক কষ্ট পায়। তখন কিংসুক সুধার হাত ধরার চেষ্টা করলে সুধা তার হাতটা ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে সরে যাওয়ার সাথে সাথেই তার মাথা ঘুরে যায়, আর ঠিক সেই সময় তেজ এসে তাকে ধরে ফেলে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।